চট্টগ্রামের বায়েজিদ এলাকায় ঘটেছে এক হৃদয় বিদারক ও ভয়াবহ ঘটনা। পুরো এলাকা জুড়ে নেমে এসেছে আতঙ্ক ও শোকের ছায়া। পারিবারিক কলহের জেরে এক নারীকে করে 11 করেন নিষ্ঠুর স্বামী। ঘটনাটিকে ঘিরে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ও উদ্বেগ। ঘটনাটি ঘটেছে বায়েজিদ থানার পাহাড়িকা হাউজিং সোসাইটির একটি বহুতল ভবনের 10ম তলায়। বাসার ভেতরে দীর্ঘক্ষণ অস্বাভাবিক আচরণ এবং পানির পাইপ দিয়ে ভারী বস্তু পড়তে শোনায় সন্দেহে বাসায় যান বাড়ির কেয়ারটেকার। সেখানে গৃহকর্তার আচরণে আরও অসঙ্গতি ধরা পড়ে এবং খাটের নিচে নারীর পা দেখতে পান তিনি। এক পর্যায়ে কেয়ারটেকার কৌশলে বেরিয়ে এসে এলাকাবাসীকে বিষয়টি জানান। তবে এরই মধ্যে অভিযুক্ত স্বামী বারান্দার গ্রিল কেটে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায় এবং এক নারীর উদ্ধার করে, যিনি গৃহবধূ ফাতেমা বেগম নামে নিশ্চিত করা হয়। পুলিশ জানিয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে এবং পারিবারিক কলহই এর মূল কারণ বলে প্রাথমিকভাবে মনে করছেন তারা। এই ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী বলছে তারা এর আগে এমন কিছু দেখেননি। পরিবার, সমাজ এবং মানসিক স্বাস্থ্য সব মিলিয়ে এই ধরনের ঘটনা আমাদের নতুন করে ভাবিয়ে তোলে। কোথায় যেন একটা বড় ফাঁক থেকে যাচ্ছে। ফাতেমা বেগমের বাড়ি নোয়াখালী আর স্বামী সুমনের বাড়ি কুমিল্লা। পেশায় তিনি একজন পিকআপ চালক। প্রায় 10 বছর আগে তাদের বিয়ে হয় এবং তাদের রয়েছে 8 বছর বয়সী একটি শিশু সন্তান, যার খোঁজ এখনো পাওয়া যায়নি। পুলিশ জানায় ঘটনার পরপরই সুমন পলায়ন করে, তবে তাকে আটকের জন্য অভিযান চলছে এবং অচিরেই তাকে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছে তারা। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।